আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলা দিয়ে দিব। পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে যাবে, এই দেখুন। তখন বাকি মশলাগুলো দিয়ে দিব, ব্লেন্ডার করে রেখেছি। আদা, জিরা, গরম মশলা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে রেখেছি। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা ঢালতে হবে কভার থেকে। পরিমাণ মতো লবণ, ভালোভাবে বাকিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষাবো। এই দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষাবো, এরকম ভাজা ভাজা হয়ে যাবে। মশলা যত কষাবেন তত ভালো লাগবে। হালকা একটু গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। দেখেন আমার মশলাটা কত সুন্দর তেল ধরে গেছে, দেখেছেন? এখন আমি মাংসগুলা দিয়ে দিব। এই দেখুন অনেকগুলো মাংস দিয়েছি। ভালো করে এখন আদা কিন্তু কষাবো। এভাবে এখন আধা ঘন্টা কষাবো ঢেকে ঢেকে। এখন আবার নেড়ে দিব। এখানে 2টা মুরগি আছে। হালকা করে একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। ঢেকে ভালো করে কষাবো। আবার একটু ঢাকনা করলে তরকারিটা লাড়বো না, লাড়লে আবার লেগে যাবে ভিতরে। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, দেখছেন? কষানো। আর একটু কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো হালকা করে।